প্রিয় বন্ধুরা, আজকে আগেও আমি মন খুশি মিউজিক স্টুডিওতে এসে কয়েকটা ভিডিও বানাইছিলাম। তো আজকে দেখেন, যেহেতু স্টুডিওটা চেঞ্জ করা হয়েছে, স্টুডিও অনেক উন্নত হয়েছে, গানও ভালো ভালো এখানে প্রোডাকশন হবে। তো এই যে আজকে এই ভিডিও সাজাইতেছে ক্যামেরাম্যানের ফের দিকে আসেন। এই যে দেখেন এখানে কি সুন্দর করে মানে ডেকোরেশন করতেছে আর কি। তো আমি এখানে একজন ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো করে একটু সামনে জোরে করবেন কথা। এই যে স্টুডিওতে যে নতুন করে যে স্থানান্তর করা হলো, তো এইটা কি এই মানে লাইট লাগাইতেছেন, ফুল লাগাইতেছেন যেগুলা, এত ডিজাইন করার কারণটা কি কি হিসাবে মানে এই মানে ভিডিও ফুটেজটা গুলো মানে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সেই জন্য আর কি মানে সাজানো হইতেছে। তো যখন এটা মানে কি এইরকম মানে যখন গানটা আপনারা মানে ভিডিওটা করবেন আর কি, তখন কি লাইটটা এরকম মানে চালু হয়ে থাকবো? হ্যাঁ, তখন এরকম চালু হয়ে থাকবে, মানে ভিডিও ব্যাকগ্রাউন্ড আর কি অল্প ভালো লাগবে, লাইটিং থাকবো। আরো মিউজিকের সাথে কি এটা চলবে, না এটা আলাদা একটা মানে এটা লাইটিং আলাদা ফোকাস করে থাকবে আর কি? না, এটা আলাদা, মানে এর জন্য এক্সট্রা বোর্ড লাগানো হয়েছে, এক্সট্রা লাইন দেওয়া আছে। তারপরে আরো আপনার আরেকটা লাইট লাগানো আছে, এটা মিউজিকের সাথেই দিব। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যে কোনো জিনিসের বা যে কোনো একটা বস্তু তৈরি করলে তার সাজানো গুছানোর কোনোদিন শেষ থাকে না। আমরা অনেক স্টুডিওতে দেখছি বা অনেক যে কোনো একটা প্রোগ্রাম দেখি যে যতটুকু পারে সেই হিসাবে মানে চেষ্টা করে, যত বড় নাস্তি চেষ্টা করে যে মানে কিভাবে ভালোভাবে একটা জিনিস উপস্থাপন করে আপনাদের সামনে নিতে পারে। তা আমি এইখানে আরও একটা আমি নিজে সামনের ক্যামেরার থেকে দেখাইতেছি যে এইখানে দেখেন মানে এটাও একটা ভিডিও হচ্ছে এখানে, মানে মোবাইল এখানে এটা স্ট্যান্ডের উপর দেওয়া আছে। আর এইদিকে বাকি যে ডেকগুলো আছে, কিবোর্ড আছে, ডিসপ্লেটা আছে, আরও অনেক এই যে লাইট এনে রাখছে দেখেন, এগুলো সব ফিটিং হবে না। তারপরে গানটা যখন কয় এখানে, তো আমার স্টুডিওর তো দাদা একটু গানটা একটু কমান, আমি আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব। তো আপনি একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার কাছে থেকে একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনার এখানে আমি আগেও দিয়ে একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু আজকে এত সুন্দর করে এই যেভাবে মানে ডেকোরেশন মানে কাজ চলছে রাতের, এত 9টা বেজে গেছে গা, এই রুমটা যে করতেছেন, আরও কি কি ফিট হবে আর কি এই স্টুডিওতে, এটা একটু বলেন। অন্য আরো ভালো লাইট টাইট এগুলা ফিটিং হবো, রড লাইট দেবো। আপনি একটা এদিক ঘুরে দেন, মানে মুখটা না দেখা গেলে দর্শকে বলবে যে এইটা আবার কারো ভূতের সাথে কথা কইতেছে নাকি। তা আপনি একটু এখন বলেন। তার মানে এটা থুলমূল একটা স্টুডিও, তার মানে এর অত উন্নত নাই, যেমন ভালো ঘর, পাকা ঘর নাই। তো সিম্পল ঘরে আমি একটা শেখার জন্য, কাম চালাবার জন্য আমি এই বস্তুটা করছি, আরম্ভ করছি, তৈরি করতেছি। তো দর্শকের প্রতি কিছু আপনার বলার আছে নাকি? বলার মানে আছে, তার মানে আমারও একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো মন খুশি মিউজিক। আমিও দর্শকের কাছে অনুরোধ জানাই যে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলে গান ছাইরে আছি, দর্শককে অনুরোধ জানাই যে গানগুলা দেখবেন, ফলো করবেন, শুনবেন আর কি। তো এই যে স্টুডিও তো মানে এখান থেকে একটু স্পষ্ট বোঝা গেছে যে অন্যান্য স্টুডিওর থেকে বা আপনি যে যতটুকু আছে এতটুকুর মধ্যে বহুত মানে একটা প্রতিভা দেখা যাচ্ছে, আমি যেটা বুঝলাম আর কি। তো সেই হিসাবে একটু বলেন যে মানে মধ্যের মতো যেহেতু হাইফাই না হলেও আপনি এতটুক থেকেই যে মানুষের সামনে একটা ভালো জিনিস উপস্থাপন করবেন, সেই বিষয়ে একটু মানে দিয়ে কথা বলেন। মানে অন্যদিকে অন্য স্টুডিও আছে উন্নত ধরনের, যে এরকম আমার ক্যাপিটালও নাই এরকম। আমি এই ছোট থেকে আমি বড় হইতে চাই, হ্যাঁ এটা আমার আশা। তার মানে সবাই যদি আমার সাপোর্ট করে, আমাকে সাপোর্ট করে, আমি সবার উচিলে আমি আগে যেতে পারে জানি, কামনা করি, এটাই আমার কথা। তো আমার নিজের পক্ষ থেকে কিছু বলার আছে, মানে উনি যেহেতু আমার বন্ধু মানুষ, আমি আগে যে আসছি তখন দেখছি এর থেকে নিম্ন খাবার ছিল। এখন যে কোনো একটা কাজ করলে যে ধৈর্যের সাথে সেটা এগিয়ে নিয়ে যেতে হয়, সেই জিনিসটা আমি দাদার মধ্যে একটু খুঁজে পেলাম। মানে স্টুডিও যখন ওনার বাসায় ছিল, তখন বাসায় যেহেতু গান বাজনা হয় স্টুডিওতে সাধারণত, এরা যেহেতু মিউজিক চ্যানেল চালায়, তো বাসায় থাকলে বাসায় ছেলে পেলে বা হয়তো আদার্স মানে আশেপাশে যারা থাকে, সেই জন্য স্টুডিও বাসায় থেকে সরিয়ে একটু ফ্রন্ট সাইডে আনছে, মানে যাতে কারো বা আশপাশে কারো অসুবিধা না হয় সেই জন্য, পড়াশোনার ক্ষেত্রে বা মানসিক বিরক্তির ক্ষেত্রে। তো এইখানে একটা জিনিস ফুটে উঠলো যে ছোট্ট একটা জিনিসের থেকে ধৈর্যের সাথে কাজ করে যে এগিয়ে নিতে মানুষ সক্ষম হওয়ার চেষ্টা করলে সেই জিনিসটা এখানে স্পষ্ট হয়েছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবার কাছে আমার অনুরোধ রইল। আর আরেকটা জিনিস এখানে স্পষ্ট হয়ে গেল যে উনি যেটা বলছে আর কি, যে আমি ছোট থেকে এবার কষ্ট করে বড় হয়ে আসছি। দ্বিতীয় কথা হলো
আপনার স্টুডিও যেরকমই হোক, যত বড় গায়ক বা সেলিব্রিটি বা অন্য যারা এই ধরনের মানে কাজ করে সোশ্যাল মিডিয়ায়, তাদের যে বড় বড় স্টুডিও হলো, সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন হবে না। হবে কোনটা, ইনি যে গান গাইবে বা এনার যে গানের মানে যে উপস্থাপনাটা, সেটা যদি আপনাদের সামনে সফলভাবে উপস্থাপন করতে পারে, সেটাই হলো আসল জিনিস। তো আপনারা সহযোগিতা করুন বলে আমি আশা রাখলাম। সবাই ভালো থাকবেন।